শার্টের লম্বা 29 লম্বা, 37 বডি, পেটের মাপ 37, 39.5 হিপ, 18 ইঞ্চি শোল্ডার, 24 ইঞ্চি হাতা, 15.5 ইঞ্চি গলা। এটা হচ্ছে হাতার লুজ 14.5, মানে এখানে শুধু যে মহড়ার কাছে, আর এটা হচ্ছে হাতার গুলবির যে স্থানটা এখানে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। আর সামনা পাট হচ্ছে 11, 10.25 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, আর এখানে হচ্ছে 11 ইঞ্চি। এটা হচ্ছে মানে 4 পার্টের যে 1 পার্ট হয় সেই মাপটা কিন্তু। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে অবশ্যই কাটিংটা শিখতে পারবেন, তাহলে দেখতে থাকুন। এখানে কাপড় আছে হলো 2.5 গজ কাপড়। কাপড় হচ্ছে 2 হাত বহর কাপড়। যেখানে কাপড় কিন্তু আমরা ভাঁজ করে, মানে এই যে ডাবল ভাঁজে এখানে আছে, আমরা ডাবল ভাঁজে এটা যদি মাপটা দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 45 ইঞ্চি আছে, মানে 45 মানে ডাবল করলে আমাদের 2.5 গজ হবে। এই যে হচ্ছে 2 হাত বহরের কাপড়। তা এটা আমাদের কিভাবে কাটবো আমরা সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা কাটিংটা শিখতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমরা যেখান থেকে যেটা নিতে চাই নিতে পারবো। এটা আমরা এই সাইড থেকে পেছন পাটটা নেবো। আমি কিন্তু পেছন পাটটা আগে কাটি। পেছন পাটটা কাটলে আপনাদের একটু সহজ লাগতে পারে, তা এটা সবসময় একটু কাটে না। দেখেন এখানে কিন্তু অনেকের এটা প্রথম পাটটা কাটলে কিন্তু অনেকের এলোমেলো লাগে। তো আমি এখানে আপনাদেরকে দেখাই, আমি সামনের পাটটা কাটি, তাও কাটা যেতে পারে। এই যে এখানে আমরা সামন পাটটা নিই, তাহলে এই যে এখানে আছে, এটা ডাবল করে নিলাম। আমরা 2টা পার্ট একসঙ্গে কাটিং করবো। আমাদের কিন্তু মার্কাগুলো করতে হবে উল্টা সাইডে, আমাদের উল্টা সাইডে কিন্তু কাটিংটা করতে হবে, কারণ আমাদের যে মার্কাগুলো ডয়ারগুলো থাকবে এগুলো সব ভিতরে যাবে, ঠিক আছে। এখানে আমরা প্লেটের জন্য কিন্তু এখানে আমরা কম বেশি নেব। এই যে এখানে আমরা কিন্তু 15 ইঞ্চির মতো কম বেশি নিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের বক্স প্লেট হবে, আর একটা হচ্ছে বোতাম পট্টি, ঠিক আছে। তো এখানে আমরা এখানে একটা ভাঁজও দিয়ে নিতে পারি, অথবা যদি আপনারা মার্কা দেন তাও দিতে পারেন। তো এখানে আমরা যদি এভাবে ভাঁজ দিয়ে নিই, তাহলে আমরা এখানে 2.5 ইঞ্চি নেবো। এই যে 2.5 ইঞ্চি, এই যে ভাবে 2.5 ইঞ্চি ভাঙাই দিয়ে নিতে পারেন। এখন আমরা এখানে নিচের যে অংশটা, এটা আমরা মার্কা করে নেবো আগে। এই যে এটা হচ্ছে আমাদের নিচেটা সমান করার জন্য, আর এটা হচ্ছে একুরেট মাপ। যদি আপনারা কাপড়টা একদম খুলে নেন তাও নিতে পারেন। এই এখানে খুলে নিই, এই যে এ পর্যন্ত আমরা ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্লেটের কাপড়। লম্বা হচ্ছে এখানে শোল্ডার সহ আমি মাপটা নিছি 29 ইঞ্চি লম্বা, শোল্ডার সহ 29 ইঞ্চি আমাদের থাকবে। এটা অনেকে শুধু সামনা পাটটা নেয়, তা আমি এখানে সামন পাটটা না, আমি আমাদের যে শোল্ডার পেছন থেকে যে শোল্ডারটা আসে ওইটা সহ আমি মাপটা নিছি। দেখেন এখানে হচ্ছে 29 ইঞ্চি, এই যে 29 ইঞ্চি এখানে আমি 29 ধরছি, ঠিক আছে। আমাদের পেছন থেকে কিন্তু আমাদের প্রায় 1.5 ইঞ্চির মতো কিন্তু আসে, ঠিক আছে। এখানে আমি এই যে 1.5 ইঞ্চি বরাবর একটা মার্কা দিয়ে দিলাম। দেখেন এখানে আমি মার্কাটা আপনাদেরকে 2 ভাবে বুঝাই। এই যে বরাবর একটা দিচ্ছি, তারপর এখানে আমি কিন্তু সেলের জন্য বাড়তি নিচ্ছি এটা, এই যে। আচ্ছা, এই মার্কা থেকে এখন আমি এখানে শোল্ডার ডাউন কিন্তু কাটবো 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি শোল্ডার ডাউন কাটবো, এই যে বরাবর একটা মার্কা দেবো, এই যে। তারপর এখানে আমরা মহড়াটা কাটবো হচ্ছে, এই যে 2 ইঞ্চি বাদ দিলাম, বাদ দেওয়ার পর কিন্তু এখন আমাদের বডি হচ্ছে 37 ইঞ্চি, ঠিক আছে। 37 এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ আমরা কাটবো, ঠিক আছে। তারপর এখান থেকে বরাবর মাপ, যে বরাবর ডায়াগ্রাম করবেন। তারপর এখানে হচ্ছে চাইনিজের জন্য আমাদের
এখানে চাইনিজটা হবে হালকা চাইনিজ, এখানে 1.5 ইঞ্চি দেবো, ঠিক আছে। এই যে মার্কা থেকে 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি দেওয়া যায়, 2.5 ইঞ্চি দেওয়া যায়। আচ্ছা, তারপর এই যে মার্কা, এই মার্কার মাঝখানে আমরা কিন্তু এখানে পেটের মাপটা দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে সামনের যে মাপগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমি দেখাইছিলাম, এখানে 11 ইঞ্চি সামনা পাট থাকবে, 11, এটা হচ্ছে 10.25, তারপরে এখানে হচ্ছে 11, 11, এখানে হচ্ছে 10.1, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এটা আমাদের এখন 11 ইঞ্চি আমাদের একুরেট রাখতে হবে। এই যে এখান থেকে মার্কা 11 ইঞ্চি, এখানে হচ্ছে 10.25, এই যে 10.25, তারপর এখানে হচ্ছে 11, এই যে 11 ইঞ্চিতে। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে সেলের জন্য 1/2 ইঞ্চি বেশি নেব, ঠিক আছে। এটা আমাদের সেলাইতে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে শোল্ডার হচ্ছে 18 ইঞ্চি, এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের সেলাই বাদ যাবে, আমাদের কিন্তু ব্যাকপার্টটার সঙ্গে কিন্তু আমাদের হিসাব করতে হবে। এই দেখেন, এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা আসবে, শোল্ডার হচ্ছে এখান থেকে 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি এখানে আমাদের সেলাই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একুরেট মাপ, এটা হচ্ছে শোল্ডারের সেলাইয়ের মাপ, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন, এখন আমরা এখানে আমরা 2টা দাগ আমরা নাও দিতে পারি, একটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে আমাদের শার্টের মাপে কাটিং করতে গেলে আপনাদেরকে এইভাবে কাটিংটা করতে হবে। তারপর এখানে আমরা চাইনিজের যে মার্কাটা এই যেভাবে দিয়ে নেবো, দেখতে, এই যে হয়ে গেছে হালকা চাইনিজ। তারপর এখান থেকে এই যে চাইনিজ না মহড়ার যে এই মহড়াটা আপনারা গোল করে দেবেন, এই যে সুন্দর করে। তারপর এখান থেকে আমাদের গলা অনুযায়ী আমরা 15.5, এখানে আমরা 2.5 ইঞ্চি এখানে দিতে পারি, 2.5 ইঞ্চি 1 পয়েন্ট আমাদের গলা অনুযায়ী এটা কিন্তু আমাদের হয়, এই যে। তারপর এখান থেকে স্কেলটা ধরবেন, এখান থেকে এই যে শেপটা আপনারা স্কেল এরকম একটা থাকতে হবে আপনাদেরকে, এইটা কিন্তু আমাদের এভাবে শেপটা কিন্তু দিতে হবে। এই দেখেন, এই যে আমাদের কিন্তু ড্রয়িং কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের গলাটা আমরা পরে কাটবো, ঠিক আছে। গলাটা এখন আমি কাটলাম না। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। এখন আমরা কিন্তু শার্টটা কিন্তু কেটে ফেলবো। এই যে আমাদের পাটি অংশ রাখতে হবে, এটা কিন্তু একদম বরাবর কিন্তু এখানে সমান সমান। এই যে আমাদের কিন্তু সামন পাট কাটা হয়ে গেছে। কারণ আমরা যদি গলাটা কাটতে চাই আমরা গলাটা কাটতে পারি, কিন্তু আমরা গলাটা এখন না কাটাই ভালো, ঠিক আছে। আমাদের গলাটা লাগানোর সময় কাটলে কিন্তু ভালো হয়। এটা আমাদের এই যে একুরেট মার্কাটা আমরা বরাবর এখানে একটা চাকান দিয়ে দেবো। এখন আমাদের ব্যাক পার্ট নিতে হবে। এই পার্টটা আমরা যদি ঘুরে নেই তাহলে আমাদের এই যে সিলের যে একটা অংশ আছে এটা আমরা বাদ দেবো। এটা যেখানে সেখানে করলে একটু অসুবিধা হয়, এটা আমরা ব্যাক পার্টে ফেলবো এবং পরে এটা তুলে ফেলবো। এই যেভাবে এখন আমাদের ব্যাক পার্ট নিতে হবে। এই যে আমরা এখন ব্যাক পার্ট বিছাই নিলাম। এই যে এটা শুধু এখন আমরা ফেলে এটার উপরে ফেলে কিন্তু আমরা কিন্তু কাটিং করবো।
এভাবে বিছিয়ে নেবেন। এখানে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি কিন্তু মানে সামনের পাটটা কিন্তু এদিকে মানে প্লেটটা যতটুকু আমাদের মানে রাখছিলাম এই পর্যন্ত বাড়তি রাখছি, দেখেন এটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। পাটটা কিন্তু মানে সামন পাটটা কিন্তু বড় থাকবে, ঠিক আছে। এই যে হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই যে যে মার্কাটা দিছি এটা আমরা কিন্তু এই মার্কা অনুযায়ী কিন্তু আমরা ব্যাকপার্ট কাটিং করব। এটা একটা মার্কা দিয়ে নেই। এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, তাহলে আপনারা কিন্তু এখানে উত্তর পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দেবেন। ভিডিও ছাড়া মাত্র আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। এটাতে আমাদের আর কোনো কাজ নাই, আমরা কিন্তু এখানে দেখেন এখান থেকে আমরা সমান করে একটু কেটে নেব। এটা সমান করেই কাটবো আমাদের। পর্যন্ত এই যে আমাদের ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মাপগুলো কিন্তু আমাদের ঠিক আছে নাকি আমরা দেখে নেবো আরেকবার, ঠিক আছে। এখন লুজটা যদি কম হয়ে যায় তাহলে সমস্যা। এই যে আমাদের মাপ কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখানে এই যে মানে ব্যাকপার্টটা কিন্তু আর একটু শর্ট করে দেবো। ব্যাকপার্টটা একটু শর্ট হবে। এই যে একটু ঘুরাই দিলাম, কেন আমাদের শার্ট গায়ে দেওয়ার পরে কিন্তু সামানটা কিন্তু ভাসি ওঠে, এই কারণে কিন্তু আমরা সামান পাতটা একটু বড় রাখি, ঠিক আছে। তারপর এখন আমাদের দর্জি ভাষায় কিন্তু আমাদের এটাকে তালপাত বলা হয়। এটা আমরা তালপাতটা কেটে নেবো। এই জায়গাটা আর একটু আমি সমান করে নিই, মরাটা একটু সুন্দর করে নিলাম, দেখেন। তারপর এখানে আমরা কিন্তু প্রায় 15 ইঞ্চির মতো কিন্তু আমরা সামনাটা কিন্তু এখানে এই যে তালপাতটা কাটবো, এই যেটা আমরা ফেলে দেবো। এই যে আমাদের তালপাত হয়ে গেছে। তালপাতটা কাটাতে কিন্তু এটা কিন্তু একটু মানে একটু কিন্তু ফুটে গেছে, এটা আমরা সমান করে নেবো। এটা দেখেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদেরকে দেখালাম, ভিডিওটা লম্বা করলাম না। হাতাটা কাটিং বাকি থাকলো। আপনারা যদি হাতা কাটিং এর ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।